Hello everyone, myself Rahul Ganguly from Pathfinder All India JEE NEET Faculty Section. তো আজকে আমার সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তো পুরো ফোকাসটা কিন্তু ওর ওপরেই থাকবে এবং প্রথমেই বলি ও নিলয় চ্যাটার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। এবছর ক্লাস 12 মানে এইচএস এক্সামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাতে খুব গর্বের সঙ্গে আমরা জানাই ও 6th র্যাঙ্ক করেছে। ওভারঅল পার্সেন্টেজ 98.2, মানে বুঝতেই পাচ্ছেন এগ্রিগেটেড টোটাল মার্কসটা আসছে 491 আউট অফ 500। এক্সেলেন্ট বললেও কম বলা হয়। নিলয়, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা পুরো পাথফাইন্ডার ফ্যামিলির পক্ষ থেকে। আমাদের ব্যক্তিগত একটা বিশাল একটা শুভেচ্ছা, অভিনন্দন, সবকিছু বললেও কম পড়ে যাবে ভাষায়। যে এরকম একটা আকাশ ছোঁয়া সাফল্যের পর তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে। কেমন লাগছে এই নিয়ে একটা বোকা বোকা প্রশ্নের মধ্যে আমরা যাব না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে সাবজেক্ট কম্বিনেশনটা, তো এই সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যারা মনে করি যে উচ্চ মাধ্যমিকের পরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি নিয়ে যখন লোকের মধ্যে বা কম্পিউটার সায়েন্স নিয়ে একটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর দিকে একটা বিরাট ধুম পড়ে যায়, ওই দিকে প্রিপারেশন। এবং তুমি তোমার ব্যাচমেটদেরও দেখেছো, কারণ নরেন্দ্রপুর বরাবরই কম্পিটিটিভ এক্সাম গুলোতে একটা বিরাট সাকসেস পেয়ে এসেছে। তো সেখান থেকে আমি যদি খুব ভুল না হই, গত বছর শুভ্রাংশু যে তোমাদের ফার্স্ট হয়েছিল তারও এই কম্বিনেশনটাই ছিল। এবং একটা জিনিস তোমার কাছে আমি জানতে চাইছি, যেহেতু তোমার যে কম্বিনেশনটা ইকো, স্ট্যাট, ম্যাথ, কম্পিউটার সায়েন্স তো সবাই নিতে পারে, তো এই কম্বিনেশনটার যে মেজর সাবজেক্টগুলো যেমন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্সটা তো ঠিক আছে, ছোটবেলা থেকে কম বেশি আমরা পড়ি, তো এই সাবজেক্টগুলোর মোটিভেশন তো ক্লাস 9-10-এ নর্মালি আসে না। মানে 9-10-এ এমন কোনো সাবজেক্ট তো আমাদের পড়ানো হয় না যেখানে ইকোনমিক্সটা বোঝা সম্ভব বা স্ট্যাটিস্টিক্সটা এত ডেপথে গিয়ে জানা সম্ভব। তো সেরকম কিছু তো আমরা পাই না। তাহলে এই মোটিভেশনটা তোমাদের কিন্তু আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি যে নরেন্দ্রপুরে এই গ্রুপটা খুবই ভালো রেজাল্ট করছে। তো এটা নিশ্চয়ই ছোটবেলা থেকে একটা ইনফ্লুয়েন্স তো নিজের উপর কাজ করে বা মোটিভেশন তো কাজ করে কিছু একটা, যে সবাই যেখানে ফিজিক্স কেমিস্ট্রি নিচ্ছে আমরা সেখানে এরকম একটা স্ট্রিম চুজ করলাম, সেটা যথেষ্টই কঠিন। সেটা তোমার কি মনে হয়? আমার মতে এই যে স্ট্রিমের যে এই 4টে সাবজেক্ট ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স, এই 4টে সাবজেক্টই হিউজলি ওপেন সাবজেক্ট। মিনস এই 4টে সাবজেক্টে আমরা 4টে দিকেই আমরা এগোতে পারি। তো সাধারণত ইঞ্জিনিয়ারিং, মেডিকেল পড়লে কি দেখা যায়, আমি শুধু ওই লাইনটাতে যেতে পারি, বা অনেকে অনেকে মাইক্রোবায়োলজি, তুমি বলছো একটা ন্যারো লাইনিং হয়ে যাচ্ছে ওই লাইনটায়। বাট এই কম্বিনেশনটাতে আমরা 4টে লাইনেই যেতে পারি। আর স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স দুটোই অসাধারণ দামি সাবজেক্ট এই সময়, গ্রোয়িং সাবজেক্ট হিসেবে। ডেটা সায়েন্স তো আমার মনে হয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকেও ডেটা সায়েন্সের ফিল্ড অনেক, হ্যাঁ, মানে যে কম্পারেটিভ ব্যাপার, মানে এই মুহূর্তে তার একটা আপকামিং ডিমান্ড, সবই অনেক ফিল্ড অনেক বেশি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সাবজেক্ট 4টি খুব ভালো সাবজেক্ট। মানে এটা তোমার এইটা যে একটা এতটা এক্সপোজার দেবে, এটা কি তুমি 9-10-এ বুঝতে পেরেছিলে? না, 9-10-এ বুঝতে পারিনি, 11-এও প্রথমে বুঝতে পারিনি, বাট 12-এ বুঝেছি যে হ্যাঁ এটা দিয়ে নাম্বার তোলা যায় সাবজেক্টটা। মানে আমি ওই চেষ্টা করি, বলে যে খুব কঠিন এই সেই, কিন্তু আমার মনে হয় স্কোরিং ব্যাপারটাও রয়েছে সাবজেক্ট। এবার এই সব সাবজেক্ট গুলোতে যদি আপনি পড়েন তাহলে নাম্বার পাবেন, 5-এ 0 পাওয়া যায় বা 5-এ 5 পাওয়া যায়। এই সাবজেক্ট ম্যাথ, স্ট্যাটের মতো সাবজেক্ট গুলো হচ্ছে এইরকম সাবজেক্ট, 5-এ 0, 5-এ। কারণ ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স যাদের তোমার বন্ধুদের ফিজিক্স কেমিস্ট্রি আছে তারাও নিতে পারে, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সও তাই। এবং সেক্ষেত্রে তোমার সব, তুমি যেটা বললে সবকটা ব্রাঞ্চ ওপেন থাকছে, তুমি যে কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে পারো, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স নিয়েও এগোতে পারো, ইকোনমিক্স নিয়ে তো পারবা। তো ব্যাপার হচ্ছে, ধরো এই যে তোমার যারা জুনিয়র, সামনের বছর যারা হায়ার সেকেন্ডারি দেবে বা তার 1 বছর পরে, বিশেষ করে সামনের বছর, কারণ এই বছর থেকে আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু চেঞ্জেস এসছে সেমিস্টার, তো সামনের বছরেরটা কিন্তু তোমাদের সিলেবাসের লাস্ট ব্যাচ। তো তুমি তাদের যদি 1-2 মিনিটের একটা টিপস দিতে চাও, যে র্যাঙ্কার, তুমি তো একটা অর্ডিনারি গুড স্কোরিং স্টুডেন্ট, একজন র্যাঙ্কারের মধ্যে ডিফারেন্স আছে। যে ধরো 480 পাচ্ছে, যে 491 তুমি পেয়েছো, তার সাথে হয়তো ব্রেনের বিরাট কিছু পার্থক্য নেই, কিন্তু কিছু না কিছু একটা ফাইনাল টাচ তো, একটা টিউনিং তো আছে, যেটার জন্য তুমি র্যাঙ্কটা করতে পেরেছো, তারা হয়তো 15-16-তে আটকে গেল। তো সেই জায়গা থেকে তোমার কি টিপস থাকবে বা একটা গাইডেন্স বলতে পারো? টিপসটা পরের কথা। তাদের বেশি পড়তে বলবো না, যতটা পড়ার দরকার তারা মনে করবে, কারণ আমরা নিজেরাই জানি আমাদের ব্রেন কেমন।
তো আমরা নিজেরাই জানি যে আমাদের কতটা নিতে পারবে। আমরা নিজেরাই জানি আমাদের এই নাম্বারটা পেতে গেলে এতটা পড়তে হবে, তো তার থেকে বেশি পড়াটা উচিত না। এবং খেলাধুলাটা সবকিছুই রাখতে হবে সারাক্ষণ, আর যতক্ষণ পড়বে 1 ঘন্টা পড়লেও সেটা মন দিয়ে পড়তে হবে। মানে এটা হচ্ছে তুমি সবচেয়ে বড় বলছো ব্যাপার। সেলফ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ, সেলফ অ্যাসেস করে নিতে হবে হ্যাঁ, যে যতটা আমার কতটা ক্যাপাসিটি, আমি হুম, ততটাই নিতে পারবো, ততটাই ডেলিভার হ্যাঁ, করতে পারবো। তো এই ক্ষেত্রেই একটা প্রশ্ন এসে যায় যে ইভ্যালুয়েশন সিস্টেম, যে হুম, পরীক্ষা পদ্ধতি। হ্যাঁ, তো যেহেতু তুমি যে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছো সেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানকার পরীক্ষা পদ্ধতি নিয়ে, তার গুণমান নিয়ে প্রশ্নাতীত ব্যাপার আর কি। তো এবার ব্যাপার হচ্ছে যে সেখানে তো তুমি রেগুলার পরীক্ষার মধ্যে তো ছিলেই, পরীক্ষার একটা অংশ হিসাবে তো তোমার ব্যাপারটা তো ছিলই। হ্যাঁ, তা তুমি একটা পার্ট হিসাবে পার্টিসিপেট করেছোই, বা তোমার ব্যাচমেটরা তো করেইছে। তো সেই পরীক্ষা পদ্ধতিটা তোমায় নিশ্চয়ই খুবই মানে এতটা সাকসেস পাওয়ার জন্য আহ, একটা বিরাট হেল্প করেছে, এটা তো খুব স্বাভাবিক কথা। এবার তোমার কি মনে হয় যে এই যে অনেকের আছে না একটা পরীক্ষা ভীতি, সব পরীক্ষা দেব না, হ্যাঁ, তো এইগুলো তো নিশ্চয়ই আমরা প্রশ্রয় দেওয়া উচিত নয় আমাদের। না, তোমার ব্যক্তিগত হয় কি মনে হয়, স্কুল যত পরীক্ষা অ্যারেঞ্জ করছে, সে ইন্টারনাল হোক এক্সটার্নালি হোক, সেই প্রত্যেকটা পরীক্ষায় তো আমাদের পার্টিসিপেট করা উচিত? হ্যাঁ, এবার আমি যখন পরীক্ষা যেতাম তখন আমার প্রথম প্রথম এই মনে হতো এত পরীক্ষা ভাল লাগছে না। আচ্ছা, পরীক্ষা ভীতি হতোই, কারণ রেজাল্ট যদি খারাপ হতো তাহলে শাস্তি থাকতো। এটা আচ্ছা। একটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা কিন্তু বললাম যে তোমাদের একটা এমন একটা পরিকাঠামো বা হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার, সেখানে অন্যদের থেকে ব্যাপারটা অনেকটাই আলাদা। আচ্ছা, তুমি এবার হ্যাঁ, এবার এবার তুমি হয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে হ্যাঁ এই জন্যই হয়তো রেজাল্ট ভালো করেছে, এত ব্রাশ আপ পরীক্ষার করতে, জন্য। পরীক্ষাটা হ্যাঁ, যেভাবে হ্যাঁ, ব্রাশ আপের জন্য, মানে ধরো তুমি তো মোটামুটি তৈরিই ছিলে, তো পরীক্ষাগুলো তোমাকে একটা ব্রাশ আপ করতে সাহায্য করেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এবার ধরো পরীক্ষা তো তুমি পাথফাইন্ডারেও মক টেস্ট দিয়েছো, বা হুম, তোমার বন্ধু বান্ধবরাও দিয়েছে, হুম, অনেকেই সাকসেস পেয়েছে, হ্যাঁ, হয়তো র্যাঙ্কও করেছে, এরকমও আছে, তোমার ব্যাচমেটরাও হ্যাঁ, আছে। তো তারা সায়েন্স থেকে মানে ফিজিক্স কেমিস্ট্রি কম্বিনেশন থেকে আছে, আবার ইকোস্ট্যাট থেকেও আছে। হুম, তো আমাদের যে মক টেস্টের যে সিস্টেমটা, তুমি হ্যাঁ, নিশ্চয়ই আগেও দিয়েছো হ্যাঁ, পরীক্ষা, দিয়েছি। তো এই পরীক্ষার মধ্যে তো তুমি বেশ কয়েক বছর ধরেই আছো। হুম, তাহলে পাথফাইন্ডারের যে ইভ্যালুয়েশন সিস্টেম, হুম। তো তুমি তাকে কতটা গুরুত্ব দেবে, মানে এইটা যে সারা বছরের একটা পদ্ধতি। পাথফাইন্ডারে যে 3টে সেট থাকে, 3টে সেটের যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেনের মধ্যে থেকেই সব এইচএস এ চলে আসে। আর আচ্ছা, ওখানকার যে অ্যান্সার কোয়ালিটি সেগুলো খুব ভালো। মানে তো সেটা যদি কেউ অনেস্টলি ফলো করে, হ্যাঁ, তাহলে তাহলে সে তার রেডি নাম্বার হয়ে পেতে যাবে। কোনো অসুবিধা হবে না, না। না, না। এবার 3টে সেট বলতে কি তুমি ফুল পেপার যে হ্যাঁ, 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 পরীক্ষাগুলোর হ্যাঁ, কথা বলছো, এছাড়া ধরো যে ক্যাপসুল ক্লাস হ্যাঁ, বা ডাউট ক্লিয়ারিং ক্লাস, এই হুম, সমস্ত যেগুলো আমরা স্টুডেন্টদের প্রোভাইড করি, তো সেইগুলো নিশ্চয়ই তুমি কখনো না কখনো তো অ্যাটেন্ড করেছোই। হ্যাঁ, এবার করেছি, কম সেগুলোতে বেশি হ্যাঁ করেছি। করেছো, তো সেগুলোর নিশ্চয়ই কিছু না কিছু ইম্প্যাক্ট টেস্ট সিরিজের উপরেও পড়ে এবং ফাইনাল পরীক্ষার উপরেও হ্যাঁ, পড়ে। পরে 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 এবং সেটার দিক থেকে তোমার স্যাটিসফ্যাকশন কতটা, হ্যাঁ, ভালো স্যাটিসফ্যাকশন। মানে ওকে, তুমি যা এক্সপেক্ট স্যাটিসফাইড। করেছো সেরকমই? হ্যাঁ, হ্যাঁ, আর নাম্বারের দিক থেকে যদি জিজ্ঞেস করি যে এই 491 এই হুম, নাম্বারটা, হুম। তোমার কি এর থেকে এক্সপেক্টেড নাম্বার বেশি ছিল না কম ছিল? এক্সপেক্টেড নাম্বার একটু বেশি ছিল। বেশি ছিল, মানে হ্যাঁ, 495 ওরকমই 493-4 তো ছিলই। ছিলই, আমার মানে ইকোনমিক্সটা একটু কমে মানে গেছে। 1-2 নাম্বার হয়তো কমে হ্যাঁ, গেছে। তো সেইটার জন্য মানে ইকোনমিক্সের মতো সাবজেক্ট তো 9-10-এ কেউ পড়ে আসে না, হুম, 11-এ গিয়ে প্রথম পড়তে হয়। তো তুমি হুম। তাদের কি বলবে, মানে কিভাবে, স্পেশালি যদি ইকোনমিক্সের কথা আমি জিজ্ঞেস করি? বইটা পড়াটা উচিত, বই এটাই। কি মানে কোনো পার্টিকুলার বই বা কোনো একাধিক রেফারেন্স? ইংলিশ মিডিয়ামের জন্য সরখেলি বেস্ট, ইংলিশ মিডিয়ামের জন্য। তুমি কি এবার অন্যান্য একটু আপগ্রেডেড হ্যাঁ, কোনো আমি বই, কল্যাণ বাসু পড়তাম। মানে আর সেটা কি পোস্ট 11-12 হ্যাঁ, পোস্ট লেভেলে? 11-12 কল্যাণ বাসু পড়তাম, 12-এই পড়েছি সেটা। আচ্ছা। আর সম্পদ মুখার্জি বইটাও ভালো। আর এমনিতে ধরো নিউমারিক্যাল পড়া, যেমন নিউমারিক। স্ট্যাটিস্টিক্স এর হুম, ক্ষেত্রে হুম, হুম। যেমন এক সময় এনজি দাস, এখন তো এখনো গিরি চলে কিনা ব্যানার্জি, জানি না, গিরি অন্য ব্যানার্জি বই। চলে এখন। তো সেই রকম বই খুব জনপ্রিয় ছিল। হুম, হুম। তো ম্যাথস এর ক্ষেত্রে তো নর্মাল বিভিন্ন বই তো তোমরা পড়োই, এসএনজে, এসএন দে, বা তোমরা রুডিমেন্টস, যারা স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট তারা তো নিশ্চয়ই আরো রুডিমেন্টস, ওই হায়ার অ্যালজেব্রা বা আরটিএসএন, সবগুলো এই পড়ি। ধরনের বই তো হুম, পড়েইছো। হুম। তো ওই ধরনের কোশ্চেন তুমি কি অন্যভাবে স্ট্যাটিস্টিক্স এর কোনো অন্যান্য পরীক্ষা, ওইদিকে কিছু মোটিভেটেড আছো, আইএসআই? হ্যাঁ, ওইদিকে মোটিভেটেড আছি। তো আচ্ছা, পরীক্ষায় বসছো? না, আইএসআই হয়ে গেছে, বসিনি। এবার আমি আচ্ছা, এমএসসি লেভেলের জন্য ওটা করবো, মানে ট্রাই। এম স্ট্যাট এম ওই স্টার্টের জন্য লেভেলটা? ট্রাই করবো, হ্যাঁ। তো পাথফাইন্ডার তোমাদের কাছে আমরা অ্যাকচুয়ালি শুভেচ্ছা জানানোর সঙ্গে এটাও বলি হুম, যে পাথফাইন্ডার কিন্তু তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা এইরকম একটা রেজাল্ট প্রতিবার তুমি বা তোমার মতো যে আরো অসংখ্য স্টুডেন্ট, হুম, আর নরেন্দ্রপুরের তো সাকসেসের কোনো আপার লিমিট নেই,
তো সেই কারণে এবং আমরা অত্যন্ত সম্মানিত এবং গর্বিত যে আমরা নরেন্দ্রপুরের সঙ্গে এত ডিপলি কানেক্টেড হয়ে আছি এতদিন ধরে, এবং সেই কারণেই তোমাদের কাছে কৃতজ্ঞতাটা অনেক বেশি। শুভেচ্ছা তো আছেই, কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ যে এতটা আমাদের সময় দেওয়ার জন্য। যে ভবিষ্যতেও নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে, এবং পাথফাইন্ডারের পুরো টিমের সাথেও কখনো না কখনো তোমাদের ইন্টারাকশন নিশ্চয়ই হয়েছে। তো খুব ভালো লাগলো, ভবিষ্যতে আবার নিশ্চয়ই কখনো কথাবার্তা হবে আমাদের। এবং পুরো পাথফাইন্ডার ফ্যামিলির পক্ষ থেকে আরেকবার বলি যে নিলয় এবছর উচ্চ মাধ্যমিকে 6th র্যাঙ্ক করেছে, এবং ও যে মূল্যবান কিছু কথাবার্তা আমাদের সবার সামনে তুলে ধরলো, পেরেন্টস এবং স্টুডেন্টস সবার জন্যই কিন্তু এই কথাগুলো শোনাটা খুব দরকার। তো একটু সময় হাতে নিয়ে সবাই যদি এই ভিডিওটা বারবার একটু নিজেদের ছেলে মেয়েদের বা আপনারা নিজেরাও যদি অভিভাবক অভিভাবিকারা যদি দেখেন, তাহলে কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে অবশ্যই এটা উপকার হবে। সবার একটা বড় অ্যাসপেক্টে যদি আমরা ভাবি, বৃহত্তর স্বার্থে যদি ভাবি, তাহলে পাথফাইন্ডার পরিবার কিন্তু আপনাদের সঙ্গে সবসময় রয়েছে। ধন্যবাদ।